ওম শান্তি। ৯-১-২০২৪ প্রাতঃমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, এই পুরুষোত্তম সঙ্গম যুগে পুরুষোত্তম হওয়ার পুরো পুরুষার্থ করো। যতটা পারো ইয়াদ আর পড়ার উপরে অ্যাটেনশান দাও। প্রশ্ন, তোমরা বাচ্চারা অনেক বড় ব্যাপারী মানে বিজনেসম্যান। তোমাদের সদা কোন কথার উপর ধ্যান দিয়ে বিচার করা উচিত? উত্তর, সদা ঘাটা আর ফায়দার ওপর বিচার করো, লাভ আর লোকসানের ওপর বিচার করো। যদি এর ওপর বিচার না করো তাহলে প্রজার মধ্যে দাসদাসী হতে হবে। বাবা 21 জন্মের রাজত্বের যে বর্ষা দিচ্ছে তাকে হারিয়ে ফেলবে। তাই বাবার সাথে পুরো সওদা করতে হবে। বাবা হলো দাতা। তোমরা বাচ্চারা সুদামার মতো চাওয়াল মুঠি দাও, এক মুঠো চাওয়াল দাও সুদামার মতো, আর তার পরিবর্তে বিশ্বের বাদশাহী নাও। তাহলে আমাদের সদা আমাদের লাভ আর লোকসানের বিচার করা উচিত, যে আমার সারাদিনে কতটা আমি জমালাম আর কতটা আমার ব্যর্থ নষ্ট হলো। তো যদি আমরা এই জমার খাতা না চেক করি তাহলে কি হবে? ঘাটাই হতে থাকবে আর প্রজার মধ্যে গিয়েও দাসদাসী হতে হবে। তো ওম শান্তি। বাচ্চারা এখানে বসে আছে, এটা হলো স্কুল। এটা কোনো সৎসঙ্গ নয়। মহন্ত, ব্রাহ্মণ বা কোনো সন্ন্যাসী সামনে বসে নেই, তাই না? এখানে কোনো মহাত্মা, ব্রাহ্মণ, সন্ন্যাসী বসে আছে নেই। ভয়ের কোনো ব্যাপারই নেই যে বলে না স্বামী নারাজ হয়ে যাবে, গুরু নারাজ হয়ে যাবে, তাই এখানে সেই ভয়ের ব্যাপারই নেই। ভক্তি মার্গে যখন কোনো সাধু সন্ন্যাসীকে ঘরে ডাকে তো তার পা ধুয়ে সেই জল খায়। তো কিন্তু এখানে তো বাবা না, ঘরে বাচ্চা কখনো বাবাকে ভয় পায় কি? তোমরা তো সাথে খাও দাও খেলো। সন্ন্যাসী গুরু আদির সাথে এরকম করতে পারো কি? করেছো কখনো? সেখানে তো সারাদিন গুরুজি গুরুজি করতে থাকে। আর এখানে তো এরকম করার দরকার নেই। এখানে তো এ বাবা, গুরুর থেকে নিজের বর্ষা, টিচারের থেকে তার বর্ষা পাওয়া যায়। তো গুরুর থেকে গুরুর বর্ষা, টিচারের থেকে টিচারের বর্ষা পাওয়া যায়। আর বাবার থেকে তো প্রপার্টি পাওয়া যায়, সম্পত্তি। বাচ্চা জন্ম হলো আর ওয়ারিস হলো। এখানেও বাবার বাচ্চা হয়ে গেলে, বাবাকে চিনলে, ব্যাস তোমরা স্বর্গের মালিক হয়ে গেলে। বাবা হলো এই স্বর্গের রচয়িতা। এই লক্ষ্মীনারায়ণ স্বর্গের রাজাই কিভাবে আর কোথা থেকে নিয়েছে এটা কেউ জানে না। তোমরা বোঝো আমরা এটা ছিলাম, আবার হচ্ছি। মানুষ তো কিচ্ছু খেয়াল করে না যে এরা কারা, আমরা কার পূজা করি। শিবের মন্দিরে গিয়ে শুধু লোটি চড়াকার আতে হে, জলের ওপর জল লোটা ভরে নিয়ে যায় আর মাথার উপর জল দেয়, জানে কিছুই না। তোমাদের এখন ফিলিং আসে যে আমরা এই মৃত্যু লোকের শরীর ছেড়ে অমর লোকে যাব। প্রাপ্তি আমাদের কত ভারী। ভক্তি মার্গে কিচ্ছু প্রাপ্তি নেই। বাবা নিজেও বলে, ব্রহ্মা বাবা নিজেও বলে যে ব্রহ্মা বাবা 12 জন গুরু করেছিল। এখন বুঝে গেছে যে এগুলো তো টাইম ওয়েস্টই হয়ে গেছে, আরোই নিচে নেমে গেছে। কিন্তু এটাও ড্রামায় সেট আছে। আমাদের কারো সাথে শত্রুতা নেই, আমাদের এক বাবার সাথেই প্রীত। তোমরা যখন ভেতরে ক্লাসে আসো তো এই চিত্রকে দেখে খুশি হওয়া উচিত যে আমরা পড়ে এইরকম হচ্ছি। তোমাদের জানা উচিত, তোমরা জানো যে এই রাজধানী কিভাবে স্থাপন হয়। বাবা বলে, বাচ্চা মুঞ্ঝো মাত, মানে কনফিউজড হয়েও না। বাবা এত ভালোভাবে বোঝায়, তাও আশ্চর্যবৎ শুনন্তি কথন্তি ভাগন্তি হয়ে যায়, মায়ার হয়ে যায়। তাকে বলা হয় ট্রেটার, বিশ্বাসঘাতক, যে এক রাজধানী থেকে বেরিয়ে দুসরেকে জাকার বানতে হে, অন্যের গিয়ে হয়, মানে বাবার হাত ছেড়ে আবার মায়ার হয়ে যায়। বাবা কত ভালোভাবে পুরুষার্থ করায়, ভক্তি মার্গে কত ভটকে বেড়ায় সবাই। দান পুণ্য তীর্থ ব্রত নেম আদি অনেক করে। ভালো সাক্ষাৎকার যদি হয় তাহলে কি লাভ হলো? চর্তি কলা তো তার হলো না,
আরোই নিচে নামলো উতরতি কলা। তোমাদের দিন প্রতিদিন চড়তি কলা হয়, বাকি সবার হলো উতরতি কলা। গুরুরা বলেও জ্ঞান ব্রহ্মার দিন আর ভক্তি ব্রহ্মার রাত। জ্ঞান আর ভক্তিতে রাত দিনের পার্থক্য। জ্ঞানের দ্বারা সুখ পাওয়া যায়। বাবা কত সহজভাবে বোঝায় যে তোমরাই বিশ্বের মালিক ছিলে, আবার তোমরাই নিচে নেমে গেছো। এখন বাবা বলে শুধু নিজেকে আত্মা ভাবো, আত্মা অবিনাশী। আত্মা বলে, হে অবিনাশী বাবা, আমাকে এসে পাবন বানাও। এতে মুক্তি, জীবন মুক্তি সব চলে আসে। তোমরা এখন বোঝো ভক্তিতে আমরা কিচ্ছু জানতাম না, খুঁজতে থাকতাম, গাইতেও থাকে না, হে ভগবান রেহেম করো, কৃপা করো। ভগবান বললে এত টেস্ট আসে না, তার সম্পত্তি মনে পড়ে না। তোমরা বলবে উঁচু থেকে উঁচু শিব বাবা, তো ঝট করে বর্ষার কথাই মনে পড়ে, সম্পত্তির কথা। এখন তোমরা বোঝো যে এটা হলো রাবণ রাজ্য, রামরাজ্য হয় সত্যযুগে। এখন তো কলিযুগ, সত্যযুগে খুব অল্প মানুষ ছিল, এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, সুখ শান্তি ছিল। এখানে মানুষ শান্তির জন্য ভটকে বেড়ায় এদিকে ওদিকে, কত খরচা করে কনফারেন্স আদিতে। তোমরা তাদেরকে লিখতে পারো যে শান্তির সাগর, পবিত্রতার সাগর, সম্পত্তিরও সে সাগর, সব কিছু তার থেকেই পাওয়া যায়। এখন তোমরা জানো সত্যযুগে আমরা খুব ধনবান ছিলাম, বিশ্বের শান্তি তো সেখানেই ছিল। বাকি আত্মাদের শান্তি তো হয় পরমধাম ঘরে। বিশ্বে আমরা একাই ছিলাম, তো তখন সুখ শান্তি সব ছিল সত্যযুগে। তো বাচ্চাদের খুব খুশি হওয়া উচিত। এই রকম স্বর্গের জন্য শাস্ত্রে কি কি কথা লিখে দিয়েছে। এখন বাবা বলে আমি তোমাদের এত বোঝাই যে তোমাদের কারো কাছে প্রশ্ন আদি জিজ্ঞেস করার দরকারই থাকে না। প্রথমে তো মাম একাম ইয়াদ করো, এক আমাকে স্মরণ করো। তোমরা ডাকো পতিতকে এসে পাবন বানাও, অর্থাৎ পুরানো দুনিয়াকে এসে নতুন বানাও। কিন্তু অর্থ কিচ্ছু বোঝো না, অর্থ কিচ্ছুই বোঝে না। সুত মুঞ্ঝা হুয়া হে, সবার আত্মারূপী জ্যোতি নিভে গেছে, এখন সুলঝানা পড়তা হে। বাবা বলছে এখন সেই জ্যোতিকে জাগাতে হবে। ভক্তিতে কত চিত্র বানায়, কৃষ্ণকে চক্র দিয়ে দেয়, যার দ্বারা অকাসুর বকাসুরকে মেরেছে বলে। আরে কৃষ্ণ কি হিংসক ছিল নাকি? আবার কৃষ্ণের জন্য বলে অমুককে ভাগিয়েছে, ডবল হিংসক বানিয়ে দিয়েছে, তাই না? তাকে কত রকমের হিংসক বানিয়েছে, কামবিকারেও তাকে ফেলে দিয়েছে, আবার ক্রোধেও। ওয়ান্ডার না? যারা শাস্ত্র বানায় তাদের বুদ্ধির কামাল যে কৃষ্ণকেও ডবল হিংসক দেখায়। আবার তাকে বলে ব্যাস ভগবান। এখন বাবা বলে আমাকে স্মরণ করো আর দৈবী গুণ ধারণ করো, আর কোনো ব্যাপার নেই। তোমাদের যোগে বসানো হয়, কারণ অনেকেই আছে যারা বাবাকে স্মরণ করে না, নিজের ধান্দাতেই থাকে, তাদের টাইমই নেই। কিন্তু এতে তো কাজ আদি করতেও, কাজকর্ম করতেও বুদ্ধিতে ইয়াদ রাখা উচিত, ইয়াদ করা উচিত বাবাকে। তোমরা এক মাসুক, মানে বাবা হলো মাসুক আর প্রিয়তম, আর আমরা হলাম বাবার আশিক, প্রিয়তমা। এখন বাবা বলছে আমি তোমাদের বলছি যে অন্য সব সঙ্গ ছেড়ে এক আমাকে স্মরণ করো, আমার সঙ্গ জোড়ো। খাতে পিতে, খেতে বসতে উঠতে শুধু এই অভ্যাস তৈরি করো যে আমি আত্মা, আর বাবাকে ইয়াদ করো। বাবা তোমাদের কত উঁচু বানায়, তোমরা এই পাই পয়সার কথা মানো না, আমাকে স্মরণ করো না। তো বাবা বলছে এত ছোট কথাটা তুমি মানছো না, আমাকে ইয়াদ করছো না। তো বাবা বলছে আপনি বাল বাচ্চো কো করতে হো, মুঝে নেহি কর সকতে হো। নিজের বাচ্চা কাচ্চা আদিকে খুব তুমি স্মরণ করো, কিন্তু আমাকে তুমি ইয়াদ স্মরণ করতে পারো না। বাস্তবে নিষ্ঠা অক্ষর বলা রং, মানে ধ্যান অক্ষর বলাটা রং। বাবা ডাইরেক্ট এসে বলে মাম একাম ইয়াদ করো। কল্প আগেও সম্মুখ বাবাই বুঝিয়েছিল।
এখন বোঝায় মিঠে মিঠে বাচ্চা, কল্প পরে আমার সাথে সে মিলিত হওয়া বাচ্চারা, লাডলে বাচ্চা, এখন তোমাদের 84 জন্ম পুরো হয়েছে। এখন ফেরত যাওয়ার জন্য তোমাদের অবশ্যই পবিত্র হতে হবে। বিকারে যাওয়ার কারণেই তো তোমরা অনেক পতিত হয়ে গেছো। পাবন যদি না হও তাহলে পদও কম পাবে। নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো আর 84 চক্রকেও ইয়াদ করো। এটাই সদর্শন চক্র। এর অর্থ কেউ জানে না। মুখ দিয়ে জ্ঞান শঙ্খ বাজানো উচিত। এটা হলো জ্ঞানের কথা। এটা তোমাদের বেহদের বাবা, স্বর্গের রচয়িতা। বাবাকে ইয়াদ করো তো তোমাদের চর্তিকলা হয়ে যাবে। কত সহজ কথা এটা। তোমরা বাচ্চারা এখন বোঝো যে এটা বানায়া ড্রামা। প্রত্যেক 5000 বছর পরে বাবা আসে। এখন ভালোভাবে পুরুষার্থ করো। তোমরা ধনের পিছনে কেন মরো? মাথা কেন মারো ধনের পেছনে? বাবা বলছে, আচ্ছা মাসে যদি 1 লাখ 2 লাখ টাকাও কামাও, কিন্তু এগুলো সব শেষ হয়ে যাবে। বাল বাচ্চে খানে वाले ही नहीं रहेंगे। তোমার সন্তান, বাচ্চা কাচ্চা যারা খাওয়ার তারাই তো থাকবে না। লোভ থাকে না যে আমার এত টাকা, এটা আমার ছেলে মেয়ে নাতি নাতনি আরও তারপরে জেনারেশন খাবে। এরকম না, পুনর্জন্ম সবাই ওই কুলেই নেবে। তো এরকম না যে পুনর্জন্ম সবাই ওই কুলেই নেবে। পুনর্জন্ম পাতা নেহি কাহা কাহা লেতে হে। একটা আত্মা শরীর ছেড়ে পুনর্জন্ম কত কত পরিবারে নিচ্ছে। তোমরা তো 21 জন্মের বর্ষা পাও। যদি কম পুরুষার্থ করো তো প্রজাতে দাস দাসী গিয়ে হবে, তো কত লোকসান হয়ে যাবে। তো লোকসান, ঘাটা আর ফায়দা, লাভের বিচার করো। বিজনেসম্যানরা পাপও অনেক করে, তো কিছু না কিছু আবার ধর্মাও নিকালতে হে, ধর্মের কাজেও লাগায় ধন। তো আর এখানে তো অবিনাশী জ্ঞানরত্নের বিজনেস, যেটা কোনো বিড়লাই করে না। অবিনাশী জ্ঞানরত্নের বিজনেসটা খুব কম মানুষই করে। এই সওদা ডাইরেক্ট বাবার সাথেই করতে হবে। বাবা দেয় জ্ঞানরত্ন, সে তো দাতা। বাচ্চারা 1 মুঠো চাল দেয়, আর বাবা তো দেয় বিশ্বের বাদশাহী বেহদের। তার তুলনায় এই 1 মুঠো চাল কিছুই না, তাই না? বাবা বলছে বাবা আমাদের বেহদের বাদশাহী দিচ্ছে, তার পরিবর্তে আমরা যা দিচ্ছি সেটা 1 মুঠ চালের মতোই। তোমরা সব হলে সুদামা। কি দিচ্ছ আর কি তার পরিবর্তে নিচ্ছ? বিশ্বের বাদশাহী নিয়ে বিশ্বের মালিক হও। বুদ্ধি বলে এক ভারতখণ্ডই হবে, প্রকৃতিও নতুন হবে, আত্মাও শতপ্রধান হবে। সত্যযুগে তোমরা দেবতারা ছিলে, তো তোমরা পিওর সোনা ছিলে। আবার ত্রেতাতে অল্প চাঁদি আত্মার মধ্যে পড়ে যায়, মানে খাদ, তাকে সিলভার এজ বলা হয়। ত্রেতাকে সিঁড়ি নিচেই নামতে থাকে। এই সময় তোমরা হলে অনেক উঁচু। বিরাট রূপের চিত্রও আছে, কিন্তু তার অর্থ বোঝে না। কত ঢের চিত্র। কেউ ক্রাইস্টের চিত্র রাখে, তো কেউ সাই বাবার চিত্র রাখে। মুসলমানও কবি মুসলমানদেরও গুরু করে, আবার সেখানে গিয়ে শরাব কি মেহফিল করতে হে। মুসলমানদের গুরুও করে, আবার সেখানে গিয়ে মদের সভাগ বাসায়। বাবা বলবে কত অজ্ঞান অন্ধকার। এগুলো সব হলো ভক্তির অন্ধকার। সঙ্গকে খুব সামলাতে হবে। বলাও হয় সঙ্গ তারে কুসঙ্গ বোরে, সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস, বলে না? কুসঙ্গ হলো এখানে মায়া 5 বিকারের। এখন তোমরা সৎ বাবার সঙ্গ পেয়েছ, যার দ্বারা তোমরা পারে যাচ্ছ। বাবাই সত্য বলে। কল্পে কল্পে তোমরা সৎ সঙ্গ পেয়েছ, সৎ মানে বাবার সঙ্গ পেয়েছ। আবার আধা কল্প পরে কুসঙ্গ পাবে রাবণের। এটাও বোঝো, কল্প আগের মতোই রাজধানী অবশ্যই স্থাপন হবে। তোমরা বিশ্বের মালিক অবশ্যই হবে। এখানে তো পার্টিশন হওয়ার কারণে কত ঝগড়া হয়, আর ওখানে তো একটাই ধর্ম। বিশ্বে শান্তি ছিল যখন অদ্বৈত দেবতাদের রাজ্য ছিল, একটাই ধর্ম ছিল। সেখানে অশান্তি কোথা থেকে আসবে? সেটা হলো ঈশ্বরীয় রাজ্য।
স্পিরিচুয়াল নলেজ দ্বারা পরমাত্মা কিংডম স্থাপন করেছিল, তো নিশ্চয়ই সেখানে সুখী হবে। বাবা স্পিরিচুয়াল নলেজের দ্বারা কিংডম স্থাপন করে, তো সেখানে তো সুখী হবে। বাবার বাচ্চাদের ভালো লাগে না, তো বাবার তো প্যার বাচ্চাদের সাথেই থাকে। বাবা বলে আমি জানি তোমাকে কত ধাক্কা খেতে হয় ভক্তিতে, ভাবে ভগবান কোনো না কোনো রূপে চলে আসবে। কখনো সে কি দেখায়, ষাঁড়ের ওপর সবারি ভি দিখাতে হে, ষাঁড়ের ওপর এসেছে। এখন বেল পর কভি সবারি হতি হে ক্যা? ভগবান কি কখনো ষাঁড়ের উপর আসে? কত অন্ধকার, কত অজ্ঞানরূপী অন্ধকার। তো তোমরা বাচ্চারা এখন সবাইকে বলো যে বাবা সবাইকে বর্ষা দিতে এসেছে, ব্রহ্মা দ্বারা নতুন দুনিয়া স্থাপনা হচ্ছে। বাবা সদা বট গাছের উদাহরণ দেখ। এমনিতে বট গাছের যে ফাউন্ডেশন সেটাই বাবা বলছে, वैसे इनका भी जो फाउंडेशन, বাবা হচ্ছে বট গাছের সাথে তুলনা করছে যে কল্পবৃক্ষের যে ফাউন্ডেশন সেটা আবার স্থাপন হচ্ছে, আর কোনো ধর্ম এরপর থাকবেই না। ভারত হলো অবিনাশী খণ্ড আর অবিনাশী তীর্থ, বাবার বার্থ প্লেস না। বাবা মিষ্টি মিষ্টি বাচ্চাদের কত ভালোবেসে বোঝায়, টিচার রূপে পড়ায়। তোমরা বাচ্চারা পড়ে আমার থেকে উঁচু চলে যাও, আমি তো রাজাই নিই না, বাবা বলছে। তোমরা আমাকে কখনো স্বর্গে ডেকেছো কি যে এসো আমি তোমাকে স্বর্গে পাঠিয়ে দিই? আমরা কখনো স্বর্গে বাবাকে ডাকি না, বাবা আমাদের স্বর্গে পাঠিয়ে নিশ্চিন্তে থাকে। কত মজার খেলা এটা। বাবা বলে আচ্ছা বাচ্চে জিতে রহো, বেঁচে থাকো, মানে বাবার এই জ্ঞানে থাকো। আমরা বানপ্রস্থ অবস্থায় हम वानप्रस्थ अवस्था में जाकर रहता हूँ। তো বাবাও যখন আমাদের সত্যযুগে পাঠিয়ে দেয় বলে জিতে রহো, আর আমি বানপ্রস্থ অবস্থায় গিয়ে সেখানেই থাকি। মানে বাবা বলে আমি পরমধামে আছি, তোমরা রাজত্ব করো। বাবা বলে এখন তো এই প্রাকৃতিক বিপর্যয় আফতে আমাদের মাথার উপর দাঁড়িয়ে আছে, তাই পুরুষোত্তম হওয়ার এই পুরুষোত্তম সঙ্গম যুগে পুরো পুরুষার্থ করতে হবে। বাবাকে ইয়াদ করার পুরুষার্থ করতে থাকো, তো বিকর্ম বিনাশ হবে, আর যতটা যে পড়বে সে তত উঁচু কুলে যাবে। বাবা বলেন আপনি ঘোট তো নশাচারে, নিজেকে যত নিজের মধ্যে কি জ্ঞানের মনন চিন্তন করবে তত নেশা চড়বে। সদা বাচ্চারা বাবার থেকেই বর্ষা পায়, লৌকিকেও তো বাচ্চারাই পায় না, বাকি কন্যা দান হয়। এখানে তো সব আত্মারাই বর্ষা পায়, তাও বেহদের বর্ষা। তো এর ওপর পুরো ধ্যান দেওয়া উচিত। ভগবান পড়াচ্ছে, তাহলে একদিনও মিস করা উচিত নয়। বাবাকে বাচ্চারা বলে আমার টাইম নেই, আরে আত্মা কো ফুরসত নেই হে মেরে সে পড়নে লিয়ে। বাবা বলছে আত্মার টাইম নেই আমার কাছে পড়ার, এটা বলতে লজ্জা আসে না? अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जन्य मुख्य सार एक, संग থেকে নিজেকে খুব সামলাতে হবে। এক সৎ বাবার সঙ্গ করতে হবে। মায়া পাঁচ বিকারের সঙ্গ থেকে খুব দূরে থাকতে হবে। 2, পড়ার উপর পুরো ধ্যান দিতে হবে। নিজের মস্তিতে থাকো। বলা হয় আপনি ঘোট তো নেশাচরে, নিজের ভেতরে যত মনন চিন্তন করবে তত নেশা চড়বে। একদিনও পড়া মিস করো না। বরদান, সেবায় স্নেহ আর সত্যতার অথরিটির ব্যালেন্স দ্বারা সফলতা মূরত ভব। সেবায় স্নেহ আর সত্যতার অথরিটির ব্যালেন্স দ্বারা সফলতা মূরত ভব। যেরকম এই ঝুট খণ্ডে ব্রহ্মা বাবাকে সত্যতার অথরিটির প্রত্যক্ষ স্বরূপ দেখেছ, তো এই ঝুট খণ্ডের মধ্যেও আমরা ব্রহ্মা বাবাকে কি দেখেছি? সত্যতার অথরিটি, এই প্রত্যক্ষ রূপ আমরা ব্রহ্মা বাবার মধ্যে দেখেছি। তার অথরিটির বল
কখনো অহংকারের ভাষণা দেয় না। ব্রহ্মা বাবা অথরিটি নিয়ে কথা বলতো, কিন্তু সেটা কখনো অহংকারের অনুভব করায়নি। অথরিটির বলে স্নেহ মিশেছিল। অথরিটির বল শুধু পেয়ারা ছিল না, প্রভাবশালীও হয়, তাই না? অথরিটির বল কীরকম হয়? শুধু পেয়ারা হয় না, সাথে প্রভাবশালীও হয়। তো ফলো ফাদার করো। স্নেহ আর অথরিটি, নির্মাণতা আর মহানতা দুটোই যেন সাথে সাথে দেখা যায়। তো আমাদের বাণীতে যেন স্নেহ, অথরিটি, নির্মাণতা, মহানতা দুটোই দেখা যায়। বর্তমান সময় সেবায় এই ব্যালেন্সকে আন্ডারলাইন করো। কোন ব্যালেন্স? স্নেহ আর সত্যতার, অথরিটির ব্যালেন্স। তবেই সফলতা মূরত হয়ে যাবে। কথার মধ্যে যেন স্নেহও থাকে, আবার সত্যতার, অথরিটিও থাকে, তাহলে সফলতা মূরত হয়ে যাবে। স্লোগান, মেরে কো তেরে মে পরিবর্তন করনা, আমারকে তোমারে পরিবর্তন করা, এটাই হলো ভাগ্যের অধিকার নেওয়া। যত আমার আমার করব, তত কি হয়ে যাবে? আমরা ভাগ্য থেকে বঞ্চিত হব। তাই বাবা বলছে আমারকে তোমারে পরিবর্তন করো, বাবা সব কিছু তোমার। তাহলে এটাই হলো ভাগ্যের অধিকার নেওয়া। অব্যক্তি সাইলেন্স দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করো। প্রথমে নিজের দেহের লাগাব, দেহের যে লাগাব আছে না, সেটাকে খতম করো, শেষ করো। তো সম্বন্ধ আর পদার্থের লাগাব অটোমেটিক খতম হয়ে যাবে। নিজের দেহের লাগাব থেকে মুক্ত হলে সম্বন্ধ আর পদার্থের লাগাব থেকে অটোমেটিক মুক্ত হয়ে যাবে। ফরিস্তা হওয়ার জন্য প্রথমে এই অভ্যাস করো যে আমার এই দেহটা সেবার জন্য আমানত, আমি ট্রাস্টি। এই দেহটা কি সেবার জন্য ভগবান দিয়েছে, এটা আমানত, সম্পত্তি, আমি ট্রাস্টি, তো এটা সামলাচ্ছি। তাহলে দেখো ফরিস্তা হওয়া কতটা সহজ লাগে। যখন এই দেহটাকে আমি ভাববো যে এটা সেবার জন্য আমি পেয়েছি, এটা একটা সম্পত্তি পেয়েছি, তো আমি ট্রাস্টি, আমি এই দেহের ট্রাস্টি, নিমিত্ত হয়ে দেহটাকে সামলাচ্ছি, তাহলে দেখবে ফরিস্তা হওয়া কত সহজ অনুভব হয়। আচ্ছা, ওম শান্তি।